সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, বরাবরের মতো আজও আমরা দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের কিছু মূল্যবান ভাবনার কথা শুনব। দর্শক, চলুন আমরা শুনে আসি দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিগুলো নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন একটু আপনার থেকে জানতে চাই যে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার ভাবনা কি। হাসিনা রেজিম কিভাবে এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, নিরাপত্তার দিক থেকে কিভাবে পঙ্গু করে দিয়েছে, দেশটিকে একটি ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে আজকে তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে বিভিন্ন দেশে গিয়ে তারা আরামায়েশে জীবনযাপন করছে। কিন্তু আজকে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখছি, এই দেশকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ বিভিন্নভাবে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা রেজিমকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা বিশ্বাস করি এই দেশের জনগণ, সকল রাজনৈতিক সংগঠন সহ সাধারণ মানুষ এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা রেজিমকে আর কখনোই বাংলাদেশে কোনোভাবেই আর পুনঃস্থাপিত হতে দিবে না। আগামীতে অতি দ্রুত একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে, একটি অংশগ্রহণমূলক জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক এবং সেই নির্বাচিত সরকার এই দেশকে সুন্দরভাবে, আমরা যেই উদ্দেশ্যে এই আন্দোলনটি করেছিলাম সেই আন্দোলনের লক্ষ্য যাতে সেই সরকার আমাদের স্বপ্ন সফল করে, সেই জন্যই আমরা এই জোর দাবিটা জানাচ্ছি। গত 17 বছরে দেশে ব্যাপকভাবে লুটতরাজ করে এদেশের সোজা শাসকরা দেশের বাইরে গাড়ি বাড়ি করে তারা ভোগবিলাসে চলে গেছে এবং পৃথিবীর ইতিহাসে সমস্ত পার্লামেন্ট সদস্য, প্রধানমন্ত্রী সহ দেশের থেকে পালিয়ে গেছে। এরকমের নজির বিশ্বে কোনো দেশে নাই। এই বাংলাদেশকে শুধু খোলস আছে, বাংলাদেশের কিছুই নাই। অর্থনৈতিকভাবে এই বর্তমান ইউনূস সরকার যাতে কিছু সময় সংস্কার করে দিতে পারে, ছাত্রদের মনোবাসনা পূর্ণ করতে পারে, সেজন্য তাকে সময় দেওয়া প্রয়োজন এবং সমস্ত দেশ জাতি তার মুখের দিকে তাকিয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার করার মতো তাদের কোনো ম্যান পাওয়ার নাই, কিছু নেই। তারা একটা তথ্য নির্বাচনী সরকার, তারা একটা নির্বাচন রোডম্যাপ করে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দেবে। আর যে ইসি যে ঘোষণা আজকে দিছে, যেটা জনগণের জাতীয় দাবি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেই জায়গায় এই মুহূর্তে ইসি যে ঘোষণাটা দিয়েছে নির্বাচনে আওয়ামী লীগকে, এটা আমরা মানতে রাজি না। তাইলে তার 36 জুলাই যে এটা স্বাধীন বাংলাদেশে এই কথাটা আসতো না। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, এটাই আমাদের জনগণের দাবি। আমরা জনগণ নির্বাচন সরকার দাবিতে 18 বছর যেভাবে আন্দোলন করে আসছে, 2400 যেটা স্বাধীন হয়েছে, তার জন্য আমরা সবাই নিরপেক্ষ একটা নির্বাচন চাই। ঠিক আছে, জনগণের ভোট জনগণের দিবে, যার ভোট ওনার জনগণের ভোট এমপি কালেক্ট করবে, যাকে ভোট যারে দিবে। তার জন্য নির্বাচন কমিশনের দূরত্ব একটা নির্বাচন দেওয়া উচিত, জনগণের স্বার্থ। ঠিক আছে, ওনারা দেশ যত দেরি করবে দেশের জামালা পারবে। পাশাপাশি দেশ অনেক আমাদের সাথে দূরত্ব অনেক সৃষ্টি করেছে। আমরা চাই জনগণ দূরত্বভাবে একটা নির্বাচন দেওয়া হোক, এটা আমাদের দাবি। আর আইনের যে মামলা নিয়ে হয়েছে, দূরত্ব আইনে তাড়াতাড়ি এইসব আসামিকে তাড়াতাড়ি আওতা তাড়াতাড়ি শাস্তি দাবি করে ছাত্র আন্দোলনের সময় যারা ছাত্র মারা গেছে আমাদের ভাইরা, তাদের দূরত্ব আইনের বিচার করা হোক, এটা আমাদের জনগণের দাবি। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে বাংলাদেশে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তারা অংশ নিতে পারবে। আপনার এই বিষয়ে মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, দেশ টিভিতে স্বাগতম। আমার মন্তব্য হয়েছে, আওয়ামী লীগ সরকার গত 16 বছর যে কাণ্ডকীর্তি কইরা এককভাবে জুলুম নির্বাচন করে গেছে, ওই নির্বাচন দেশের মানুষ নিজের ভোটের থেকে বঞ্চিত হয়েছে, অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশের মানুষ কিভাবে নিজের অধিকারকে ফিরে আবার সুষ্ঠু অবাধ একটা নির্বাচন হইতে পারে, এটাই আমাদের দেশের প্রতিটা মানুষের আহ্বান। আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছেন, এই সরকারের মুখের দিকে তাকায় আছেন। সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই, এটাই আমাদের প্রত্যাশা।
আওয়ামী লীগ সরকার যেসব কাণ্ডকীর্তি করে গেছে, তারা যেসব জোর জুলুম করে গেছে, তাদের বিষয়ে যেভাবে দেশ ছাইরা পলায় গেছে, এরমভাবে তাদেরকে আওতার ভিতরে তাদের আনতে হবে। আওতার ভিতরে আইনে যদি সারা দেশের মানুষ যদি আইনের থেকে যদি তারা আসতে পারে তাইলে আসবে, কিন্তু 100% তো 100% বিশ্বাস যে আওয়ামী লীগ সরকার এই দেশে আর না হওয়াই সম্ভাবনা। যে আওয়ামী লীগ সবাই আমরা জ্ঞাত আছি যে আওয়ামী লীগ কী কী কাজ করছে। এই ভিত্তিতে আওয়ামী লীগ তো আসার সম্ভাবনা মোটেও নাই, কারণ আওয়ামী লীগরা অনেকেই চায় না যে এই সমস্ত হত্যাগুলো হয়েছে এগুলো তো খুব মারাত্মক, খুব সবারই অপছন্দনীয়, এবং যে কাজগুলো করছে দুর্নীতি বলেন আরও বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের চাঁদাবাজি অনেক কিছুর মধ্যে আছে। আসলে ক্ষমতাশীল দলের মধ্যে অনেকেই থাকে এরকমভাবে যে অপব্যবহারটা করছে এটা করা উচিত হয় নাই, আর যেই কাজটা করছে এই জন্য তাদেরকে আমার মনে হয় না যে সাধারণ লোকজন তাদেরকে চায়, সেই জন্য মনে হয় না যে আওয়ামী লীগ দ্বিতীয়বার কেউ চাবে এবং দ্বিতীয়বার সে আসতে পারবে, এরকম কোনো সম্ভাবনা দেখি না। ক্ষমতায় থেকে যা 17 বছরে করছে এটা খুব অন্যায় করছে, এবং আমাদের ছাত্র ভাইদেরকে যে গুলি করে মারছে এটা আমাদের খুব কষ্ট, আমরা এই জন্য খুব দুঃখিত। আসলে আওয়ামী লীগ আর কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না, বিগত 100 বছরেও মনে হয় আসতে পারবে না। এটা মানে এই বলি আমি শেষ করি। তারা তো অন্যায় করছে, তারা 17 বছর লুটতরাজ করছে, তারা দেশের দেশ ট্যাক্সের টাকা পয়সা সব খেয়ে লুটপাট করে দেশ থেকে যারা বিদেশে বাড়িগাড়ি করছে, এই জন্যই তারা আসতে পারবে না। এত কিছুর পরে এই দীর্ঘ 17 বছর পার করে যদি এখন এই মুহূর্তে যদি সেই কাদা ছোড়াছুড়ি করে, সেই তো ঘুরে গেড়ে সেই আওয়ামী লীগ যা করছে তাই এখানে সেই প্রভাবটা এখন বিস্তার হইতেছে। আর বিশেষ করে এখন আওয়ামী লীগেরই একটা মহল এই সবার মাঝখানে ছড়ায়া এই ধরনের একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। ঠিক আছে, আমরা আসলে অ্যাকচুয়ালি চাইতেছি যে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব যদি এটা সংস্কার কইরা আওয়ামী লীগের আমলে যারা যাই করছে তাদেরকে একটা বিচারের আওতায় না যত শীঘ্রই নির্বাচন দিতে পারে তত তাড়াতাড়ি সব কিছুই ঠিক থাকবে। নানা কোন দল এখন এক দল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি করছে, এটা কি আসলে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান এটা কি বিনষ্ট করার পায়তারা হচ্ছে কি না? ঠিক আছে, এটাই পায়তারা করা হচ্ছে আর কি। পায়তারা করা হচ্ছে যে এই যে 5 আগস্টে যে জুলাইয়ে যে গণহত্যা এগুলা যে তারা নষ্ট করেছে, বানচাল করেছে, দেশের পাম্পবৃত্তি নষ্ট করে গিয়েছে তারা আওয়ামী লীগ সরকার, যেগুলা দেশের রাজনৈতিক বৃদ্ধি তারা অনেক ক্ষতি করে গেছে আর না। এখন তো দেশ একটা মানে শান্তি শৃঙ্খলার মধ্যে আছে আর কি, সেই দলে আসুক, যে আমাদের চাইছি শান্তি শৃঙ্খলাভাবে দেশ চালাক, স্বাধীনভাবে আমরা দেশ চলতে পারি, শান্তিভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, চলতে পারি, খাইতে পারি, সেটাই আমরা চাইতেছি আর কি। এই বাংলাদেশ আমাদের কাম্য ছিল না। হ্যাঁ, আওয়ামী সরকার যে সন্ত্রাসী করে গেছে, এখন আওয়ামী লীগের আর নির্বাচনের মানে আসপার দেওয়াটা ঠিক না, কারণ আমরা আওয়ামী লীগকে এখন ঘৃণা করি। কেন ঘৃণা করে? হ্যাঁ, ঘৃণা করি, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় গেছে, দেশের ব্যাপক ক্ষতি করছে, এবং দেশের মাটি মানুষের জন্য তারা কোনো কাজ করে নাই। আমরা প্রত্যাশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব ফিরে আসুক। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ভাবনার কথা শুনে আসি। একটা নির্বাচন হলেই কি আসলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, আপনার কি মনে হয়? হ্যাঁ, সংস্কার তত যে রানিং যে সরকার আছে উনি যেহেতু সংস্কার করতে চাইতেছে যে 24 পরবর্তী ছাত্র আন্দোলনের পরে, তো এটা ওনারা করতে থাকুক, করতে করতে করার মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। প্রস্তুতিটা নিলে কি হবে, দেখা যাচ্ছে যে জনগণের সরকার উনি দেশ চালানোর জন্য একমতে দেশ চালাইতে পারবে, দেশের জনগণের জন্য ভালোর জন্য। আর ইসির যেই বক্তব্যটা ওই ব্যাপারে, এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ হাসিনা তো আমাদের থেকে মানে ছুটি নিয়ে বেড়াইতে যায় না ইন্ডিয়ায়, উনি তো পালাই গেছে, ওনার পালাইতে বাধ্য করা হয়েছে। ছাত্র জনতারা ওনাকে এখান থেকে পালাইছে, ওনার অত্যাচারিত হইয়া উনি যে অত্যাচার করছে এটা তো আর কোনো বলার ভাষা নেই, সবাই দেখছে।
তো উনি পালায় গেছে। উনি যে আসবে আবার, এটাকে ওনাকে তো সারা বাংলাদেশের মানুষ এখান থেকে বের করে দিতে হয়েছে, ঠিক আছে? উনি যে আসবে, আইসা নির্বাচন করবে, এটার অনুমতি দেওয়ার ইসিকে। আর সর্বপ্রথম নির্বাচনের আগে ইসির পরিবর্তন করুক। ওরে যে হাসিনা সরকার যা করছে ওটার দায়ভার ওর উপরে দিয়ে ওরে পদত্যাগ করতে বলেন, তারপরে আবার মনে করেন আইনের আওতায় আনুক। ওনাকে যদি এই দল যে অপকর্ম করছে, এই অপকর্ম যদি বিচার সুষ্ঠু না হয় তাহলে পরবর্তীতে এরকম চলতে থাকবে, আমরা এটা চাই না। আর কোনো দলই ওই রাস্তার থেকে চাঁদা নিয়ে দল চলে, এই জাতীয় দল আমরা চাই না। আমরা চাই দলের কর্মীরা দলের জন্য অর্থ দিবে, তাদের জন্য অর্থ দিবে, পরিশ্রম করবে। প্রকৃত কর্মী চাই, প্রকৃত দল চাই। আমরা কোনো দলবাজি করে ব্যবসা করতে চাই না, ব্যবসা দেখতে চাই না। দলবাজি করে কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। এটা একটা দলের একটা যেটা বলে ইন্ডাস্ট্রি, এটা আমরা চাই না, এটাকে আর ঘৃণা করি। আমরা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যতগুলো দল দেখছি, এই পর্যন্ত প্রত্যেকেই এটার একটা বাণিজ্য। এই বাণিজ্য আমরা ঘৃণা করি। আমরা সামনে চাই যে দল চালাইতে হলে দলকে দেখাতে হবে, তার দলের ভিতরে কর্মীরা 10 টাকা হোক 5 টাকা হোক নিজেরা রোজগার করে, নিজেরা পরিশ্রম করে জোগাড় করে, অন্যের উপরে ভর করে চলে না, জনগণের টাকার উপরে হাত দেয় না। এই জাতীয় দল চাই আমরা। এখন বর্তমান যে সরকার আসতে হয় সেটা ভালো করতে পারে, দেশ ভালোভাবে চালাতে বলে, এটাই আমরা চাই। এখন যেমন চলে মোটামুটি ভালো চলতেছে, যদি আরও ভালো হয় আর সুন্দর হবে দেশ, এটাই। এই যে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, এটার জন্য কি শাস্তি আনা উচিত? এটি আওয়ামী লীগ যে শাস্তি পাওয়া দরকার, অনেক কিছু করছে তারা, দুর্নীতি করছে, যা করছে, এটি কিছু পাওয়া দরকার, এটা চাই আমরা। এটা শাস্তি হবে, তারা যা করছে অন্যায় দুর্নীতি যা করছে, এটা শাস্তি চাই আমরা। বেশিটাই চাই। চাউলের দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, তেলের দাম কোনোটা কমাইতে পারে, খালি সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট। কিন্তু এখন বর্তমান যেটা খাইতেছি ভালো খাইতেছি, এখন যেটা খাইতেছি ভালো খাইতেছি, আরও যেন ভালো হয়, গরিব যেন সুস্থি পায়। এই আমরা বাড়িও চাই না, গাড়িও চাই না, কিছুই চাই না। আমরা 4টা মোটা ভাত, মোটা বস্ত্র পাইলেই এইটাই লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এখন ডক্টর ইউনূস সরকার কেমন করতেছে? ইউনূস সরকার করতেছে ঠিকই, কিন্তু করতে তো দিতেছে না। অনেকগুলো তো আওয়ামী লীগের দোষণগুলো বসিয়েছে জায়গায় জায়গায়, একটা করিয়ে আসতেছে ইউনূস সরকার, কিন্তু আরেক দিকে ভোসলে দিতেছে। ইউনূস একাকে কী করবে? কিন্তু সবাই সচেতন হয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায় তাহলে করা যাবে, কিন্তু ও একাই কী করবে? একদিক জোটে আনতেছে, আরেক দিক ভোসলে দিতেছে, একদিক জোটে আনতেছে, আরেক দিক ভোসলে দিতেছে। কিন্তু এভাবে তো চলে না, এভাবে তো চলে না। কিন্তু সবচেয়ে দুর্বমূল্য যে নিয়ন্ত্রণ করে এইটাই জনগণ চায়, এইটাই জনগণ চায়। আমাদের দেশে শান্তি ছিল না, কঠিন পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে। এখন ইউনূস সাহেব যা করতেছে ভালোই করতেছে, কিন্তু ওনার আরও একটু সচেতন হইতে হবে। কেননা এই যে দেখেন, এই মানে যেই আগুনের ব্যাপারটা কিছুদিন আগে, এই গত পরশুদিন, এই ব্যাপারটা মানে নেওয়া যায় না। ওইখানে থাকবো প্রচুর সিকিউরিটি গার্ড আজীবন রয়েছে, এখন এই অবস্থা হইব কেন? অনেক জায়গায় অনেক সমস্যা দেখা যায়। এটা মনে হয় যেন আগের সরকারের লোকেরা করতেছে ডাইরেক্ট। এগুলো খেয়াল রাখতে হবে সব দিকে। তারা করতেছে, তাদের লুটপাট করছে, খাইছে, এখন এগুলা দেখায় মানুষে যে হেন্দে খাইবো হেন্দে খাইবো, এইগুলো করতেছে। এই জন্য আমরা চাচ্ছি হচ্ছে নির্বাচন হলে দেশের সব কিছু ভালো হবে, নতুন একটা সরকার আসবে, নতুন মানুষ ভালো কিছু দেখতে পারবে। একটা সরকার ছাড়া দেশ কখনো চলতে পারে না, কারণ দেশের জন্য একটা সরকারই সর্বোচ্চ মাথা ঠাই করার আর হচ্ছে এই দেশ বাঁচাতে হলে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করতে হবে আমাদের ওই সম্পর্কটা এখন বর্তমানে নেই। যদি ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, যা আওয়ামী লীগ স্বৈরাচার এতদিন তাদের সাথে সম্পর্ক তাদের ভালো ছিল না, আর এখন বর্তমানে সবার সাথেই ভালো। আর আমরা চাচ্ছি নতুন একটা সরকার আসুক, নতুন একটা নির্বাচন হোক, আর দেশের জন্য সে কাজ করুক, আর দেশের সব কিছু যেন ভালো হোক, ভালোভাবে চলুক।
আর আমরা যেন 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এটাই আমরা চাই। আর দেশে কিছুই চাই না, আমরা চাই না ঘর বাড়ি দালান কোটা, তাদের মতো আর কি কিছুই আমাদের চাওয়ার নেই। আর যারা অনেক কিছুই নিয়ে গেছে, তারা দেশের সম্পদ যা ছিল সবই নিয়ে গেছে, এখন বর্তমানে কিছুই নেই দেশে। আমরা এখন শুধু মান সম্মানটা নিয়েই বাঁচতে চাই দেশের কাছে, এটাই আমরা জাতি চাচ্ছি হচ্ছে ডক্টর ইউনূসের কাছে। আর সুস্থ নির্বাচন চাই, সুস্থ নির্বাচন যেন সুস্থভাবে হোক সেটা আমরা চাই। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ সাধারণ মানুষের অসাধারণ কিছু ভাবনার কথা শুনলাম, আমরা আরও কিছু ভাবনা শুনে নিতে চাই। যে যারা এই গণহত্যা চালাইছে তাদের আগে বিচার হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন। আপনার কি মনে হয়? আমার মতে এটাও ঠিক আছে যে অনেক বাপ মাতার সন্তান হারাইছে, অনেক ছাত্ররা প্রাণ দিছে, যেহেতু তাদের একটা বিচার হওয়া উচিত। তো বিচারটা হওয়ার পরে আমার যেটা সরকার ভালো হতে, আমার যেই সরকারই আসুক ভালো কাজ করে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের সবার মানে সুস্থ একটা বিচার হোক, এটা আমি চাই। তো বিচারের পরে নির্বাচন হোক, মানে এটা একটা বড় কথা না, মানে যেহেতু বর্তমান যারা ক্ষমতা আছে যারা যা বলবে তাই, আর মানে সরকার যেটা ভালো মনে করে, এখন যে আছে উনি ভালো কাজ করুক, তো নির্বাচনটা হওয়া জরুরি। তো ওইটার সাথে নির্বাচনের এটা কোনো সম্পর্ক আমি মনে করি না যে মানে সম্পৃক্ত আছে। তো নির্বাচনের জায়গায় বিচারের জায়গায় আমার মতে এটা হলে ভালো হয়। দুইটা কাজকে একাত্রে করলে যে নির্বাচন হয়ে গেল, তারপর তো এই সরকার থাকবে না, তারপর পরবর্তী সরকার আসবে, না পরবর্তী সরকার আমার মনে হয় যে এটার বিচার সবাই চায়, বা অনেক মার সন্তান হারাইছে, ঠিক আছে, এটার বিচার সবাই করবে আমার মনে হয়। দ্রব্যমূল্য সব কিছু দাম একটু কমতির দিকে, কম পাচ্ছি, আমরাও কিনতে পারতাছি, দেশও সুন্দর চলতেছে। সামনে কেমন ভালো চলে এটা সামনে দেখা যাবে। আমরা দেশটা খুব ভালো দেখতে চাই, সুন্দর মতো চলুক, আমরা জনগণ তাই চাই সুন্দর মতো চলুক। আগে তো গন্ডগোল আছেন বেশি, আলাই দিলে মোটামুটি সুস্থই, গন্ডগোল নাই, চলতেছে ভালোই আর কি। কেমন বাংলাদেশ দেখতে চান? সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যাতে সন্ত্রাস মুক্ত থাকে, কোনো জোর ঝামেলার যাতে না থাকে, এটাই প্রত্যাশা। এই দেশে স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলে আসছিল, এখনও চলবে, কিন্তু সব শেষ করে আমাদের একটি সুন্দর সুশীল সমাজ গঠন করে এ দেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী মানে বৈষম্য মুক্ত একটি দেশ আমরা চাই, যেখানে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। এই সরকার কাজ করতেছে, এই সরকার আমি মনে করি কিছুটা সময় দেওয়া উচিত, এবং নির্বাচনটাও একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। এখনো তো দেখছি যে আসলে যে ঐক্য, সেই ঐক্যর অভাব, এটার জন্য আপনাকে সময় দিতে হবে। একটা জাতির ভিতরে যখন ফাটল ধরে আসে তখন ওকে ঘটতে একটু সময় লাগবে, আপনাকে একটু সময় দিতেই হবে। এই দেশের মানুষ সবসময় ইউনিটি ছিল, ওকে না থাকলে এই দেশের স্বাধীনতা আসতো না, এই 24-এ যে স্বাধীনতা আসছে তাও আসতো না। একটু সময় দিতে হবে, ইনশাল্লাহ অবশ্যই এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে। কেন ঐক্যবদ্ধ হবে? দেশের ভালোর জন্য ঐক্যবদ্ধ হবে, দেশের সুষ্ঠুভাবে দেশ আগানোর জন্য, দেশের উন্নয়নের জন্য এই জাতি অবশ্যই ঐক্যবদ্ধ হবে। একে অপরের প্রতি এই হিংসা হানাহানি এটা চলমান, কারণ এই চলমান অবস্থা থাকা অবস্থায় আমাদের এই হিংসা হানাহানি এগুলোর থেকে বাইর হওয়ার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, এবং দেশের যে ধরনের বিশৃঙ্খলা বিরাজমান আছে সেইগুলাকে প্রতিহত করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং আমরা চাই সবসময় এ দেশের মানুষ, আমরা সাধারণ জনগণ যারা আছি, যেন আমরা ভালো থাকতে পারি, কোথাও কারোর সাথে কোনো ধরনের হিংসা হানাহানি বা মারামারি, বিভিন্ন ধরনের ফাসাদ, এইগুলা থেকে আমরা মুক্ত থাকতে চাই। এবং বর্তমানে যে দেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতির উপর সাধারণত আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। খালি সময় দিলে হবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে। এখন দেখা গেছে যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অফিস আদালতে এখনও বিভিন্নভাবে আমরা হয়রানি হচ্ছি।
তাইলে এই সংস্কার ছাড়া এইসব হয়রানি থেকে আমরা কোনোদিনও মুক্তি পাবো না। আর আমি মনে করি আরেকটা জিনিস, যে এই দেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে সচেতন হতে হবে। কারণ তারা যদি অসচেতন থাকে তাহলে আজকে নয়, এই 2024 নয়, আরও সামনের দিকে এরকম ঘটনা আরও হবে যদি এরা সচেতন না হয়। এরা রাজনৈতিক ময়দানে তারা সুশীলভাবে মানে শুকনো তীক্ষ্ণ চিন্তা করতে হবে। চিন্তা কইরা এ দেশের মানুষকে, এ দেশের জনগণকে কিভাবে শান্তিমতো রাখা যায়, তাদেরকে ভালো কিভাবে রাখা যায়, এইগুলা সার্বিকভাবে চিন্তা করতে হবে। এখন তারা যদি চিন্তা করে যে আমরা রাজনীতি করব, রাজনীতির মাঠে আমরা বড় বড় বক্তব্য দিব, আমরা মানুষদেরকে বিভিন্ন লোভ দিব, প্রলোভন দিব যে আমরা এই করব সেই করব, আমরা পদ্মা ব্রিজ একটার জায়গায় 5টা করে ফেলবো, আমরা মেট্রো রেল একটার জায়গায় 3টা করে ফেলবো, এরকম প্রলোভন না দিয়ে জনগণের জন্য কাজ করতে হবে। এইটাই আমরা চাই। আমি দেখতে চাই যে আমাদের আওয়ামী লীগের রাজনীতি বিগত আমরা দেখছি, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে আমরা এরকম অন্যায় বা এরকম পরবর্তী রাজনীতি দলগুলি যেই দলই আসুক, যাতে আমাদের এরকম রাজনীতি না হয় যে আমাদের ওই টাকাত হয়ে আমাদের পলায় যাইতে হবে। এরকম বাংলাদেশে যাতে ভবিষ্যতে এরকম দৃশ্য আর না দেখতে চাই। অতএব আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা নিজেদেরই ভালো হতে হবে। অতএব যারা রাজনীতিবিদ তাদেরকে আমি বলবো, আপনারা কাউকে মারেন না, পরবর্তী দল আসলে আপনাদেরকেও মারবে না। এরকম রাজনীতি করেন যে আপনি মনে করেন যে মানে আগে নিজে ভালো হতে হবে, তারপর দেখবেন অটোমেটিক সব ভালো হয়ে যাবে। আমাদের অন্তর্কালীনবর্তী সরকারও যদি ভালো হয়ে যায়, দেখবেন এরপরে যারা আসবে হ্যার কোনো শত্রু থাকবে না, সব ভালো হয়ে যাবে। মানে নিজে থেকে নিজে ভালো হতে হবে। আমি ভালো, সব ভালো, আমার এই দুনিয়াত কোনো সমস্যা নাই, আমি চলতেছি, আল্লাহর দুনিয়াতে আল্লাহ ভালো। আমার কেউ চরও মারে না, রাস্তায় ডাক দেখো না 2 টাকা দেওয়া যা, রাস্তায় পুলিশও আমার কাছ থেকে স্যার আমি কাম করি ভাত খাই, পুলিশেও নেয় না। আমি নিজে ভালো হইলে যত বড় লিগই থাক, মানুষ নিজ থেকে যদি কাউকে না মারে, হ্যাঁ কেউ মারবে না। আওয়ামী লীগ মনে করেন যে আওয়ামী লীগ যাদেরকে মারছে আজকে এর জন্যই ওই আওয়ামী লীগরে মানুষ মারতেছে। এটাই হলো এই। প্রিয় দর্শক, এতক্ষণ দেশকে নিয়ে সাধারণ মানুষের অসাধারণ কিছু ভাবনা শুনলাম আমরা। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।